মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। অর্থাৎ যে ব্যক্তির অন্তরে কোরআনের সামান্যতম পরিমাণও নাই, সে একটি বিরান ভূমির মতো, একটা বিরান বাড়ির মতো, যে বাড়িটি পরিত্যক্ত, যেখানে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সাপ, বিচ্ছু ইত্যাদি বসবাস করে। কোরআন আমাদেরকে আলোকিত মানুষে পরিণত করার জন্য এসেছে। আপনার জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যখন আপনি প্রচণ্ড ভেঙে পড়েছেন, খুবই হতাশা ফিল করছেন, খুব একাকী ফিল করছেন, আপনার খুবই মন খারাপ, তখন আপনি চারিদিকে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন কারো কাছে একটু সাহায্য চাওয়ার জন্যে অথবা একটু পরামর্শ পাওয়ার জন্যে, কিন্তু আপনি কোথাও পাচ্ছেন না। এমন যদি আপনার জীবনে কখনো ঘটে থাকে, তাহলে আমরা এই আলোকিত আসর থেকে আপনাদেরকে বলবো, আপনি কোরআনের কাছে আসুন, কোরআন তেলাওয়াত শুনুন, কোরআন তেলাওয়াত করুন এবং কোরআনকে বলুন, কোরআন এই আমার সমস্যা, তুমি আমার সমস্যার সমাধান করে দাও। প্রিয় দর্শক, এই যে বিশাল আলোকিত মঞ্চ, এই আলোকিত মঞ্চ যেটি আমাদের এবারের আয়োজন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, এই আয়োজনে আজকের এই জিনিয়াস হট সিটে বসবে যে সকল বন্ধু, তাদেরকে আমরা কোরআনের বিভিন্ন সেগমেন্ট থেকে বিভিন্নভাবে প্রশ্ন করব। 5টি সেগমেন্ট থাকবে। প্রথমেই আমরা তাদেরকে কোরআনের ফজিলত সম্পর্কে জানতে চাইব, আমরা অতঃপর জানতে চাইব সোশ্যাল ইস্যু, কোরআন সেগুলোর সমাধান কিভাবে দেয়। তৃতীয়ত, কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দকে কেন্দ্র করে আমরা সেটার বিশ্লেষণ তাদের কাছ থেকে জানতে চাইব। কোরআনের স্টোরি থেকে আমরা তাদের কাছে প্রশ্নে প্রশ্নে সেই স্টোরির অন্তর্নিহিত ইনসাইটগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। অতঃপর থাকবে র্যাপিড রাউন্ড। প্রিয় দর্শক, আজকের এই জিনিয়াস হট সিটে বসার জন্য প্রথম যাকে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি ঢাকার প্রতিযোগী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট এর ছাত্র জিনিয়াস মাসনুন তাহসিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোবারক, বারাকাল্লাহ ফিক। বসুন প্লিজ। আপনার সাথে কোরআনের সম্পর্কটা কিভাবে তৈরি হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে আমাকে আজকে এই অবস্থানে এনেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো কোরআনের সঙ্গে আমার যাত্রা শুরু 2012 সালে এবং জন্মের পর থেকে সত্যি কথা বলতে কোরআন কিংবা নামাজ এগুলো আসলে খুব এগুলোর প্রতি আকর্ষণ বা ভালো লাগা এরকম কিছু ছিল না। তৎকালীন অন্য 10টা সাধারণ বাঙালি পরিবার যেরকমটা থাকে, আমরাও ঠিক সেরকমই ছিলাম। হয়তোবা কালে ভদ্রে জুমার নামাজ, কালে ভদ্রে ঈদের নামাজটা, কোরবানি দেখা, এইসব। পরে 6 বছর বয়স থেকেই মনের ভিতর থেকে একটা টান অনুভব করি, যা আজও ভাষায় প্রকাশ করতে পারি না কারোর কাছে, কেউ যখন আমাকে জিজ্ঞেস করে। তো সেটাই ছিল আমার 2011 সালটা ছিল আমার তাওবার বছর, যে বছর আমি তাওবা করে ফিরে আসি এই পথে। এবং 2012 সাল থেকে কোরআনুল কারীম পাঠ শুরু করি এবং 2013 সাল থেকে জামাতের সঙ্গে ফরজ সালাত আদায় করতে শুরু করি, 5 ওয়াক্ত সালাত। মাসনুন, আপনি যখন স্কুলে পড়ছিলেন, সেই সাধারণ শিক্ষা, তার সাথে কোরআন, আবার এখন ইউনিভার্সিটিতে পড়ছেন, এখন আবার হিফজকে ধরে রাখা, মানে রিভাইজ করা, রিটেইন করা, এখানে কি আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করছেন? জি মোহতারাম, একটু তো চ্যালেঞ্জ থাকেই। সেটা হচ্ছে জেনারেল পড়াশোনার পাশাপাশি হিফজটাকে ধরে রাখা এবং সাথে সাথে দিনের জ্ঞান অর্জনের ক্ষেত্রে যেই পথ চলাটা, সেদিকে যাত্রাটা অব্যাহত রাখা। তো সেজন্য হচ্ছে আমি প্রায় সময় পরিকল্পনা করে রাখতে হয়। কোরআনটা সকালে দিকে আমি পড়ি, এরকম হচ্ছে টাইম ওয়াইজ। আপনার তাহলে টাইমটা আপনি কিভাবে ম্যানেজ করেন? আপনার একাডেমিক
টাইম, কোরআনের টাইম, সালাত, ইবাদত এবং দ্বীনি নলেজ অর্জন, এটা কিভাবে টাইমিংটা আপনি কিভাবে করেন, রুটিনটা কি আপনার? আমার টাইমিংটা হচ্ছে আমি কোরআন দিয়ে আমার দিন শুরু করি এবং কোরআন দিয়ে দিন শেষ করি। এটা হচ্ছে আমার প্রথম প্রায়োরিটি থাকে আমার দিনে। তো সেই অনুযায়ী হচ্ছে আমি প্রয়োজন মাফিক বিভিন্ন স্লট রাখি দিনে এবং যেদিন আমার ক্লাস থাকে না বিশ্ববিদ্যালয়ে সেদিন হচ্ছে আমি অনেকটা আরও নিরিবিলি, অনেকটা নিজের মতো করে আরও বেশি সময় নিয়ে কোরআন পড়তে পারি, ভুলগুলোর উপর কাজ করতে পারি। এছাড়াও আমি আমার কোরআন পাঠ প্রায় ডেইলি। তো বিশ্ববিদ্যালয়তে গেলেও হচ্ছে আমি সময় সুযোগ পেলে আমি কোরআন কারীম তিলাওয়াত করি, আয়াতগুলো নিয়ে অনুধাবন করার চেষ্টা করি এবং হচ্ছে সমসাময়িক বিষয়গুলো নিয়ে হচ্ছে ব্যস্ত থাকি। মাশাআল্লাহ, খুবই ইন্সপায়ারিং। আমরা তাহলে আজকের প্রশ্নের দিকে যাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনি জানেন আমরা 5টি সেগমেন্টে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি আমরা শুরু করব হচ্ছে কোরআনের সূরা বা আয়াতের ফজিলত দিয়ে। এরপর আমরা কোরআনের সোশ্যাল ইস্যু নিয়ে আলোচনা করব, কোরআনের শব্দ নিয়ে আলোচনা করব, কোরআনের স্টোরি নিয়ে আলোচনা করব, অ্যান্ড ফাইনালি আমরা একটা র্যাপিড রাউন্ডে যাব। ইনশাআল্লাহ। তাহলে শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম সেগমেন্ট। প্রথম সেগমেন্টে আমরা কোরআনের সূরা বা আয়াতের ফজিলত, আমল, গুরুত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করব। আপনার জন্য প্রশ্ন, হাদিস মতে ব্যক্তি জুমার দিনে কোন সূরাটি পাঠ করলে আল্লাহ তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময়কে নূর বা আলো দিয়ে উজ্জ্বল করে দেবেন? অপশনস আপনার জন্য। অপশন ক, সূরা আল জুমআ। অপশন খ, সূরাতুল কাহাফ। অপশন গ, সূরা আস-সাজদা। অপশন গ, সূরাতুল ওয়াকিআ। জি ইনশাআল্লাহ, আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর পূর্ণ ভরসা রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূরা আল কাহাফ। সূরা আল কাহাফ, জি। মানে যেই সূরাটি পড়লে 2 জুমার মধ্যবর্তী সময়টি আল্লাহ তাআলা তার নূর দিয়ে, আলো দিয়ে আলোকিত করে দেবেন, জি। তখন আর কোনো অন্ধকার থাকবে না। না। আমরা কি তাহলে সূরাতুল কাহাফ লক করে দেব? জি লক করে দিন ইনশাআল্লাহ। আমরা লক করে দিচ্ছি সূরাতুল কাহাফ। আমরা সিস্টেমের কাছে যাই, সিস্টেম দেখি আমাদেরকে কি বলে। সিস্টেম বলছে আপনার উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে সেকেন্ড সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেকেন্ড সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের সোশ্যাল ইস্যুগুলো আলোচনায় নিয়ে আসবো। আমরা জিজ্ঞেস করব আপনাকে এই সামাজিক সমস্যা বা সংকট বা সম্ভাবনার কোরআনিক দৃষ্টিভঙ্গি কি বা কোরআনের সলিউশন কি। প্রস্তুত ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। এখানে আপনি 3 মিনিট সময় পাবেন 2টো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি সময় পাবেন। প্রথম প্রশ্ন, সূরা মাউন। এই সূরা মাউনে ওয়াইল বা ধ্বংস সেই নামাজীদের জন্য বলা হয়েছে যারা নামাজ তো পড়ে কিন্তু তাদের নামাজের বিশেষ একটি সমস্যা আছে। সমস্যাটি কি? সূরাতুল মাউন কোন সূরা এটি? এটি 30 নম্বর পারার একটা সূরা। আচ্ছা, তাহলে আমরা একটু অপশনসে যাই। আপনার জন্য অপশনস: ক, যারা জামাতে নামাজ পড়ে না। খ, যারা নামাজের ব্যাপারে উদাসীন। গ, যারা দ্রুত নামাজ পড়ে। ঘ, যারা অর্থ না বুঝে নামাজ পড়ে। ইনশাআল্লাহ, আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর পূর্ণ ভরসা রেখে এই প্রশ্নের অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, যারা নামাজের ব্যাপারে উদাসীন। অপশন খ, যারা নামাজের ব্যাপারে উদাসীন, উত্তরটি অ্যাবসলিউটলি রাইট। তাহলে যারা নামাজ পড়ে না তাদের অবস্থা কি হতে পারে? তাদের অবস্থা এর থেকেও ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন। আল্লাহুম্মা আমিন। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। এই সেগমেন্টের পরের প্রশ্ন, সূরা নিসার 32তম আয়াত অনুসারে অন্য কারো নেয়ামত দেখে হিংসা বা আক্ষেপ না করে কোরআন আমাদেরকে কি করার জন্য নির্দেশ দিয়েছে? অপশনগুলোতে যায়। অপশনস: ক, নফসকে সংযত রেখে সহনশীল থাকা। খ, প্রতিদ্বন্দ্বিতায় দ্বিগুণ পরিশ্রম করা। গ, আল্লাহর কাছে তার অনুগ্রহ চাওয়া, আল্লাহর অনুগ্রহ চাওয়া। ঘ, নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকা।
জি ইনশাআল্লাহ আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর পূর্ণাঙ্গ ভরসা রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহর কাছে তার অনুগ্রহ চাওয়া। মাশাআল্লাহ, ওয়াসআলুল্লাহ মিন আসালুল্লাহ মিন ফাদলি। ফাদলি। অপশন গ অ্যাবসলিউটলি রাইট। মোবারক। আলহামদুলিল্লাহ। হিংসা না করি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি তার মতো আমাকে দাও, যেন তার মতো আমি এত ভালো করে কাজ করতে পারি, তাই না? জি। খুবই চমৎকার, অসাধারণ। আমরা পরবর্তী সেগমেন্টে যাব জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের একটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে অ্যানালাইসিস করার জন্য বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে যাই সেগমেন্টে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য প্রশ্ন, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা বলা হয়েছে। উসওয়াতুন হাসানা। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে এই উসওয়া শব্দের গূঢ় অর্থ কি? আমরা অপশনগুলো দেখে নেই, চলুন। ক, তার দেয়া কঠিন নিয়ম ভাঙ্গা যাবে না। খ, তিনি জীবনের সকল ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। গ, ইবাদতের ক্ষেত্রে তিনিই অনুসরণীয়। ঘ, যুদ্ধের ময়দানে তার নির্দেশনাই চূড়ান্ত। তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা। আপনি কোন অপশনটি গ্রহণ করবেন? আপনার জন্য 1 মিনিটের মতো সময় বরাদ্দ আছে। জি ইনশাআল্লাহ আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর পূর্ণাঙ্গ ভরসা রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, তিনি জীবনের সকল ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। সকল ক্ষেত্র মানে কি? সকল ক্ষেত্র বলতে এটা জীবনের সবগুলো ক্ষেত্রে, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটা, ফ্রম মাইক্রো টু ম্যাক্রো, প্রত্যেকটা স্কেলে তিনি হচ্ছেন আমাদের সর্বোত্তম আদর্শ, দ্য বেস্ট অফ দ্য বেস্ট, যাকে আল্লাহ আযজা ওয়া জাল পাঠিয়েছেন। তারপর আপনার উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক। আমরা থার্ড সেগমেন্ট শেষ করলাম, এবার ফোর্থ সেগমেন্ট। সেগমেন্ট 4, এখানে আমরা আপনাকে কোরআনের স্টোরি এর কিছু ক্লু দেব। সেই ক্লু থেকে আপনি ওই স্টোরিটা কোথায়, কিভাবে, অথবা সেখান থেকে অন্তর্নিহিত বা ইনসাইটফুল কী কী মেসেজ আমরা নিতে পারি সেগুলো আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন, মারিয়াম আলাইহিস সালাম তখন প্রসব বেদনায় কাতর। মারিয়াম আলাইহিস সালাম তখন প্রসব বেদনায় কাতর। পাশে কেউ নেই। আল্লাহ চাইলে অলৌকিকভাবে তার মুখে খাবার পৌঁছে দিতে পারতেন, কিন্তু তিনি তাকে একটি গাছের কাণ্ড নাড়াতে বললেন। প্রশ্ন হলো, সেই গাছটি কি ছিল? অপশনস: ক, জাইতুন। খ, ডুমুর, যেটিকে কোরআনে 3 বলেছে। গ, খেজুর। এবং ঘ, ডালিম। একজন নারী, তার মাত্র সন্তান হয়েছে। এই অবস্থায় কি নারীরা কোনো কাজ করতে পারে? না। তাদেরকে তখন টেক কেয়ার করা লাগে, এক্সট্রা কেয়ার করতে হয়, তাই না? জি। কারণ প্রসব তো এটা খুবই কঠিন একটি কাজ। খুবই কঠিন। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তাকে বলেছেন যে আপনি একটি গাছের ডাল বা কাণ্ড, গোড়া নাড়া দেন, সেখান থেকে আপনি খাবার পেয়ে যাবেন। আপনি কোন অপশনটি বেছে নেবেন বলুন? জি ইনশাআল্লাহ আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর পূর্ণাঙ্গ ভরসা রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, খেজুর। খেজুর? জি। মানে খেজুর গাছ? জি। সত্যি? জি। কোরআনে কিন্তু তিন বা জৈতুন এর কথা আছে, ডালিমের কথা আছে, রোম্মান। জি। কিন্তু আপনি খেজুরকে বেছে নেবেন? জি। মাশাআল্লাহ, তাহলে আমরা লক করে দিচ্ছি। জি ইনশাআল্লাহ। লক করে দিলাম এবং উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ ছিল উত্তরটি। আমরা এবার সেকেন্ড কোয়েশ্চনে যাই। দ্বিতীয় প্রশ্ন, মাছের পেট থেকে যখন ইউনুস আলাইহিস সালাম কুলে নিক্ষিপ্ত হলেন, তখন তিনি ছিলেন প্রচণ্ড অসুস্থ। তার শরীরের চামড়া ছিল জখম প্রাপ্ত। আল্লাহ তার উপর একটি বিশেষ লতা গাছ গজিয়ে দিয়েছিলেন। প্রশ্ন হলো, সেই গাছটি কি ছিল? অপশনস: ক, লাউ বা কদু। খ, তরমুজ।
গ শশা, ঘ আঙ্গুর। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, তাই না? জি। মাছের পেটে যখন একজন মানুষ থাকে তখন তার শরীরটা কি হয়ে যায়? তুলতুলে হয়ে যায়, নরম হয়ে যায় পানির মধ্যে থাকার কারণে। জি। অতএব এই অবস্থায় তিনি যদি একেবারে সমুদ্রের কিনারে প্রচণ্ড রৌদ্র থাকে, সেখানে তো গাছ থাকে না, না। ফলে এখানে যদি তার শরীরের উপর সূর্যের তাপ পড়ে তাহলে তো পড়ে যাবে গোটা শরীর। জি। আল্লাহ তাআলা সেখানে একটি গাছের লতাওয়ালা গাছ একটি ব্যবস্থা করে দিলেন। ইনশাআল্লাহ আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর পূর্ণাঙ্গ ভরসা রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, লাউ অথবা কদু। লাউ বা কদু গাছ, অপশন আহসান্ত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উত্তরটি সঠিক ছিল। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা 4টি সেগমেন্ট শেষ করেছি। এবার 5th সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে 10টি প্রশ্ন করব র্যাপিড রাউন্ডে, এবং আপনি সর্বমোট সময় পাবেন 3 থেকে 4 মিনিট। এর মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। খুবই দ্রুত 20 সেকেন্ডের মতো করে প্রত্যেকটি প্রশ্নে সময় পাবেন। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোবারক। প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলে এক ব্যক্তি অলংকার দিয়ে একটি গো বাছুর বানায়, যাকে বনী ইসরাইল ইলাহ বানিয়ে ফেলে। গো পূজার ফিতনা সৃষ্টিকারী লোকটি কে ছিল? অপশন ক কারুন, অপশন খ ফেরাউন, অপশন গ সামেরি, অপশন গ অপশন ঘ হামান। জি ইনশাআল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সামিরি। সামেরি লক করে দিলাম। অ্যাবসলিউটলি রাইট, মোবারক। আলহামদুলিল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন, সূরা আন-নাসর নাজিল হওয়ার পর, সূরাতুন নসর নাজিল হওয়ার পর সাহাবীরা কেন আনন্দিত হওয়ার বদলে কেঁদে দিয়েছিলেন? অপশনস, ক শাস্তির ভয়ে, খ জিহাদের আদেশে, গ দুর্ভিক্ষের আশঙ্কায়, ঘ নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ইশারায়। জি ইনশাআল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইশারায়। সূরাতুন নসর নাজিল হয়েছে, জি যেখানে বিজয়ের কথা বলা আছে, জি। কিন্তু সেখানে আনন্দ এর বিপরীতে সাহাবায়ে কেরাম কেঁদে দিয়েছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইঙ্গিত আছে এখানে। জি আচ্ছা। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সূরা হাশরের 21তম আয়াত অনুসারে কোরআন যদি কোনো জড়বস্তুর উপর নাজিল হতো তবে সেটি আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত। প্রশ্ন হলো সেই বস্তুটি কি? ক বিশাল সমুদ্র, খ সুউচ্চ পাহাড়, গ উত্তপ্ত সূর্য, ঘ বিস্তীর্ণ জমিন। জি ইনশাআল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সুউচ্চ পাহাড়। সুউচ্চ পাহাড়, সুউচ্চ পাহাড়, রাইট, আহসান্ত, অসাধারণ। আলহামদুলিল্লাহ। কোরআন যদি পাহাড়ের উপর নাজিল হতো তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, কিন্তু আমরা কোরআন নিয়ে কি করছি? আমরা সেটা নিয়ে পূর্ণাঙ্গ অবহেলা। দিস ইজ এ বিগ কোয়েশ্চন, অনেক বড় প্রশ্ন। পরের প্রশ্ন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দোষতা প্রমাণে সবচেয়ে শার্প ক্লু কি ছিল? ক স্বপ্ন ব্যাখ্যা, খ সাক্ষীদের কান্না, গ কামিজ পেছন থেকে ছেঁড়া, এবং ঘ রাজা নিজেই বলেছিল। জি ইনশাআল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, কামিজ পেছন থেকে ছেঁড়া। কামিজ পেছন থেকে ছেঁড়া, জামা পেছন থেকে ছেঁড়া। জি। লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক। এবার উত্তরটি সঠিক ছিল, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি বাঁচাতে চান তাহলে কিভাবে বাঁচিয়ে দেন? জামার মাধ্যমে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, তাই না? জি যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারি তাহলে আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে বাঁচিয়ে দেবেন। জি। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন,
পরকালের একদিন যেদিন সবকিছু আল্লাহর দিকে ঊর্ধ্বে উঠবে, সেদিনটির দৈর্ঘ্য দুনিয়ার হিসাবে কত বছর বলা হয়েছে? ক 50,000 বছর, খ 500 বছর, গ 1000 বছর, ঘ 1 বছর। জি ইনশাল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক 50,000 বছর। পরকালের একদিন যেদিন সবকিছু আল্লাহর দিকে উঠবে, সবকিছু আল্লাহর দিকে উঠবে, আপনি অপশন ক নিয়েছেন। অপশন ক লক করে দিচ্ছে, উত্তরটি হলো অপশন গ, কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমাদের হিসাব মতে 1000 বছরের মতো কিয়ামতের সেই দিনটা হবে। মূলত পরের উত্তরটি এর সাথে অনেক বেশি প্রযোজ্য, অর্থাৎ 1000 বছর। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আল কোরআনে কাদেরকে পুস্তক বহনকারী গর্ধব বলে অভিহিত করা হয়েছে? ক মুশরিকদের, খ মুনাফিকদের, গ যাদের কিতাবী জ্ঞান আছে আমল নাই, ঘ যারা কাফের। জি ইনশাল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ যাদের কিতাবী জ্ঞান আছে আমল নাই। অ্যাবসলিউটলি রাইট। কিতাবের জ্ঞান আছে কিন্তু আমল নাই, এরা আল্লাহ তাআলা বলেছেন কিতাব বহনকারী গর্ধব মানে গাধা। পরবর্তী প্রশ্ন, সূরা কাহফের শেষ আয়াত অনুযায়ী আখিরাতে আল্লাহর দিদার বা সাক্ষাৎ পেতে কি করতে হবে? অপশনস: ক সৎ কাজ ও শিরকহীন ইবাদত, শিরকবিহীন ইবাদত, খ শুদ্ধ ঈমান এবং নবীর অনুসরণ, গ ধৈর্য ধারণ ও নেক আমল, ঘ শিরক এবং বিদআত বর্জন। জি ইনশাল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক সৎ কাজ ও শিরকহীন ইবাদত। আল্লাহর দিদার বা সাক্ষাৎ পেতে হলে যা করতে হবে তা হলো সৎ কাজ এবং শিরকহীন ইবাদত। অসাধারণ, অ্যাবসলিউটলি রাইট, আলহামদুলিল্লাহ মোবারক। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, পবিত্র কোরআনে কতজন নবীর নাম সরাসরি উল্লেখ আছে? ক 20 জন, খ 25 জন, গ 28 জন, ঘ 31 জন। জি ইনশাল্লাহ আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ 25 জন। 25 জন উত্তর রাইট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যদি আল্লাহ অন্য কোন সূরা নাজিল না করে কেবল এই একটি সূরাই নাজিল করতেন তবে তা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হতো। সূরাটির নাম কি? ক সূরাতুল ফাতিহা, খ সূরাতু ইখলাস, গ সূরাতুল আসর, ঘ সূরাতুল কাউসার। জি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ সূরাতুল আসর। অর্থাৎ যদি এই সূরাটি নাজিল হতো আর অন্য কোনো সূরা নাজিল না হলেও যথেষ্ট হতো, আর তা আপনার মতে সূরাতুল আসর, সিস্টেম বলছে উত্তরটি রাইট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রশ্ন, আল্লাহ তাআলা মুমিনদের হৃদয়ে থাকা ঈমানের নূরকে আলোর এক অনন্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। প্রশ্ন হলো সেই উদাহরণটি কি? ক বাতাসে দুলতে থাকা এক প্রদীপ, খ কাঁচের ভেতর প্রদীপ যেন উজ্জ্বল নক্ষত্র, গ মেঘে ঢাকা সূর্যের আলো, ঘ বজ্র ঝলকের ক্ষণিক আলো। মোমেনের অন্তরে যে ঈমান আছে সেই ঈমানের একটি উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন। কোনটি সেই উদাহরণ? জি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ কাচের ভিতর প্রদীপ যেন উজ্জ্বল নক্ষত্র। কাচের ভেতর প্রদীপ যেন উজ্জ্বল নক্ষত্র। সুবহানাল্লাহ। সবগুলো প্রশ্নের উত্তর আপনি দিতে পেরেছেন, একটি ঠিক দিতে পারেননি। জাযাকাল্লাহ খায়ের, অসাধারণ ছিল, মোবারক মোবারক, আলহামদুলিল্লাহ। অসাধারণ অসাধারণ। ঈমানের এই যে অনুভূতির কথা আপনি বলেছেন, এটি
আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে জাগরুক রাখে এবং আপনার অন্তরে যেন জাগরুক রাখে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, সর্বশেষ যে প্রশ্নটি আমরা শুনলাম, আল্লাহ তাআলা সূরাতুন নূরে এই কথাই বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরাতুন নূরের আয়াতুন নূর। আমরা আপনাদেরকে অনুরোধ করব এই আয়াতটি পড়ুন, সার্চ করুন এবং আমরা এই আলো নিয়ে ইনশাআল্লাহ দুনিয়াতে সফল এবং আখিরাতে জান্নাতের পথে এগিয়ে যেতে পারবো। আজকের এই পর্বে আমরা একজন প্রতিযোগীর চমৎকার পারফরমেন্স দেখেছি, কিন্তু আরো এক্সাইটিং মোমেন্ট আমাদের জন্য রয়েছে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নগুলো আমাদের পরবর্তী প্রতিযোগীদের মাধ্যমে আমরা জানবো। তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যাবো বিরতিতে, ফিরছি বাকি প্রতিযোগীদের নিয়ে, থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, বিরতির পূর্বে আমরা দেখেছি কোরআন কিভাবে আমাদের অন্তরে আলো জ্বালায়। এবার যাকে স্বাগত জানাচ্ছি তিনি হচ্ছেন নেত্রকোনার প্রতিযোগী এবং ঢাকার তেজগাঁ জামিয়া ইসলামিয়া এর প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষক জনাব জিনিয়াস সিদ্দিকুর রহমান। প্রভু তার মহাজ্ঞানে, কোরআন মানে নয় শুধু তিলাওয়াত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিদ্দিকুর রহমান, আহলান সাহলান। শুকরান। বারাকাল্লাহ ফিক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? প্লিজ এই যে সিট আপনার জন্য অপেক্ষা করছে। পাবে সমাধান, জ্ঞানে জ্ঞানে প্রশ্ন। সিদ্দিকুর রহমান, জি, অনেক মোবারকবাদ। শুকরান। আপনাকে দেখেই অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আপনার কোরআনের ব্যাপারে আপনার এমন কোনো প্ল্যান আছে যা কাউকে কখনো বলেননি কিন্তু আজকে বলবেন? এর ব্যাপারে আমার তেমন কোনো প্ল্যান ছিল না, বাকি এখন এই অনুষ্ঠানগুলো থেকে আমার একটা প্ল্যান হচ্ছে যে আমি কোরআনকে, আমরা সাধারণত কোরআনকে একটা দিক দিয়ে পড়তাম, শুধুমাত্র লফজান একটা অনুবাদ পড়তাম, কিন্তু এখন এই প্ল্যাটফর্মগুলো পেয়ে আমাদের ভিতর থেকে একটা সাড়া আসতেছে যে না, এই কোরআনকে শুধু এভাবে পড়লে হবে না, আরও তাফাক্কুহ, আরও তাদাব্বুর, আরও গভীরভাবে অনুধাবন করতে হবে এবং ফিকির করতে হবে। তো আমার ইচ্ছা হচ্ছে যে এই কোরআনকে আমি আরও গভীরভাবে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মোবারক, আলহামদুলিল্লাহ, আহসান্ত আহসান্ত। প্রথম যে সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা কোরআনের ফজিলত নিয়ে প্রশ্ন করব। দ্বিতীয় সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের সোশ্যাল ইস্যু নিয়ে প্রশ্ন করব। তৃতীয়তে একটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব এবং তারপরে কোরআনিক স্টোরিজ এবং ফাইনাল সেগমেন্টে আমরা র্যাপিড রাউন্ডে 10টি প্রশ্ন করব। ফার্স্ট সেগমেন্টে আমরা প্রশ্ন করব কোরআনের সূরা বা আয়াতের ফজিলত নিয়ে অথবা আমল নিয়ে। প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে এত বেশি কেঁদেছিলেন যে তার দাড়ি ভিজে গিয়েছিল। অতঃপর তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সূরার শেষ 10টি আয়াতের ব্যাপারে বললেন, ধ্বংস সেই ব্যক্তির জন্য যে এগুলো পাঠ করলো অথচ চিন্তা ভাবনা করলো না। প্রশ্ন হলো, সেই সূরাটি কোনটি? অপশন ক সূরাতুল বাকারা, অপশন খ সূরাতু আলে ইমরান, অপশন গ সূরাতুন নিসা, অপশন ঘ সূরাতু বনি ইসরাঈল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করছিলেন, তারপর তিনি কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল, ফ্লোরও ভিজে গিয়েছে, হাদিসে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে সিজদা থেকে মাথা তুলে বললেন, বেলাল যে আয়াতগুলো পড়ল কিন্তু ভাবলো না, তার ধ্বংস ছাড়া কোনো গতি নাই। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ সূরা আলে ইমরান।
সূরা আলে ইমরান, জি, কোন আয়াতগুলো? সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে হয়তো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। অপশন খ উত্তর অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আয়াতগুলো আমরা তেলাওয়াত না করে থাকি কিভাবে তাহলে? জি, সেকেন্ড সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা আপনাকে সোশ্যাল ইস্যু ফ্রম দি পার্সপেক্টিভ অফ দি কোরআন আমরা জিজ্ঞেস করব। কোরআনের আলোকে সামাজিক বিভিন্ন ইস্যু। দুটো প্রশ্ন থাকবে, আপনি 3 মিনিটের মতো করে সময় পাবেন। আমরা তাহলে সেগমেন্ট 2-এ প্রবেশ করছি। প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, নিজের দলের লোক হলে 7 খুন মাপ, আর বিরোধী হলে পান থেকে চুন খসলেই জেল, এটাকে কি বিচার বলে? সাক্ষ্য প্রদানের ব্যাপারে কোরআন কি বলে? অপশনস, ক চুপ থেকে এড়িয়ে যাওয়া, খ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, গ নিজের বিরুদ্ধে হলেও ইনসাফ করা, ঘ পরিস্থিতি বুঝে কৌশল অবলম্বন করা। আলহামদুলিল্লাহ। এবারে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, নিজের বিরুদ্ধে হলেও ইনসাফ করা। নিজের বিরুদ্ধে হলেও ইনসাফ করা কোরআনে কোথায় আছে রেফারেন্স? এটা সূরাতুন নিসার সম্ভবত 35 নম্বর আয়াতে আছে। আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি ওয়ালাউ আলা আনফুসিকুম। ওয়ালাউ আলা আনফুসিকুম, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমাদের নিজের বিরুদ্ধে হলো ইনসাফ প্রতিষ্ঠা করো, তাই না? জি জি, মাশাআল্লাহ, অসাধারণ উত্তর, জাযাকাল্লাহ খায়ের। পরবর্তী প্রশ্ন, স্ত্রীর কোনো দিক অপছন্দ হলে কোরআনের নির্দেশিত সর্বোত্তম সমাধান কোনটি? পারিবারিক ইস্যু। অপশনস, ক সাময়িক দূরত্ব বজায় রাখা যাতে সে ভয় পায়, মানে তিনি ভয় পান, খ সংশোধনের কঠোর শাসন যাতে ভুল না করে, গ ধৈর্য ও সহাবস্থান তাতে কল্যাণ আছে, ঘ বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত যাতে উভয়ই শান্তি পায়। পরিবারে এই সংকটগুলো ব্যাপক। যখন ফতোয়া বিভাগে পড়াশোনা করছি তখন এই বিষয়ে অনেক মাসলা করা হয়েছে। আমার কাছে এখনো প্রতিদিন কমপক্ষে 10টা মাসালা আসে। এটি খুবই ভয়াবহ একটা অবস্থা, মহামারী। কিছু স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে প্রায় প্রতি 3টি বিয়ের মধ্যে একটি পরবর্তীতে সেপারেশনে চলে যায়, এবং গবেষণা দেখা গিয়েছে যে বড় কোনো ইস্যু না, ছোট ছোট ইস্যু। এবারে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, সাময়িক দূরত্ব বজায় রাখা। সাময়িক দূরত্ব বজায় রাখা, আপনি অপশন নিয়েছেন সাময়িক দূরত্ব বজায় রাখা। অপশন গ ছিল সঠিক, আমরা আসলে উত্তরটি নিতে পারিনি, অ্যাবসলিউটলি সরি আপনার জন্যে। আসলে আমাদেরকে ধৈর্য ধরে সহ অবস্থান করতেই হবে, দূরে থাকলে তো আরও মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করবে, তখন আরও ভয়াবহ অবস্থা তৈরি হবে। বারাকাল্লাহ ফিক। আমরা এই সেগমেন্টে আপনার একটি উত্তর যথাযথ পেয়েছি, আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা কোরআনের একটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা প্রশ্নটি দেখে নেই। প্রশ্ন, আল কোরআন বলছে সূরাতুল মুজাদিলা এর 10ম আয়াতে, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু। প্রশ্ন হলো এখানে আন নাজওয়া বলতে কি বোঝানো হয়েছে? অপশনস, ক কানাঘোষা বা কুচুকরি পরামর্শ, অর্থাৎ নিম্ন স্বরে নেতিবাচক গোপন আলাপ,
খ প্রকাশ্য বিবাদ, সরাসরি ঝগড়া বা তর্কে লিপ্ত হওয়া। গ একাকী থাকা, জনবিচ্ছিন্ন হয়ে নিজকে দূরে রাখা। ঘ অলসতা, আমল বা ইবাদতে অনীহা তৈরি করা। আলহামদুলিল্লাহ, এবারে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, কানাঘোষা বা কুচক্রি পরামর্শ। কানাঘোষা বা কুচক্রি পরামর্শ। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতান, নাজওয়া এটি শয়তানের পক্ষ থেকে আসে। লিয়াহজুনাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে একটু দুশ্চিন্তায় ফেলার জন্য, তাই না? জি আপনি বলছেন ক, আমরা ক সিলেক্ট করে নেব। জি ক লক করছি। সিস্টেম বলছে আপনার উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক, বারাকাল্লাহ ফিক। আমরা এই সেগমেন্টের উত্তরটি পেয়ে গেছি। আমরা যাচ্ছি নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কোরআনিক স্টোরিজ জানব, গল্পের মধ্যে লুকিয়ে থাকা শিক্ষা এবং সেখানকার হিকমা, প্রজ্ঞা, ইনসাইট, এগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে প্রশ্নে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন, প্রথম প্রশ্ন, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছিলেন তখন কাফেররা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সেই নৌকাটি কোনো সাধারণ নৌকা ছিল না। তাহলে এটি কি দিয়ে বানানো হয়েছিল? অপশনস: ক লোহা ও তামা, খ দড়ি ও কাঠ, গ তক্তা ও পেরেক, ঘ আলকাতরা ও লোহা। আপনি জানেন যে ওই নৌকাটি কোথায় আছে এখন? কোথায় ওইটি গিয়ে ভিড়েছিল? কোথায়? ইস্তাওয়াত আলাল জুদি, জুদি পাহাড়ে গিয়ে, তাই না? মাশাআল্লাহ। তার কিছু চিহ্ন নাকি এখনো পাওয়া যায়, আমি অবশ্য দেখিনি। আপনি দেখেছেন? জি না, আচ্ছা, শুনেছেন। জি। আচ্ছা, আমরা কোন অপশনটি নেব? সময় প্রায় শেষ। আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, তক্তা ও পেরেক। তক্তা ও পেরেক কোথায় আছে কোরআনে? আলকাতরা ও লোহা, আধুনিক কালে জাহাজ তো আলকাতরা এবং লোহা দিয়ে বানানো হয়। আপনি বলে লক করে দিচ্ছে। জি, লক করে দিলাম। ওয়াহামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর। অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, কারুন ছিল বিশ্বের অন্যতম সেরা ধনকুবের। তার সম্পদ এত বেশি ছিল যে শুধু তার ধনাগারের চাবিগুলো বহন করতেই একদল মানুষের হিমশিম খেতে হতো। প্রশ্ন হলো, ধনাগারের চাবিগুলো বহন করতে কেমন শক্তির প্রয়োজন হতো? এত বিশাল ধনী ছিল। অপশনস: ক 10টি উট লাগতো, খ একদল শক্তিশালী মানুষ, গ জিনের সাহায্য লাগতো, ঘ হাতির পাল লাগতো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এত ধন, এত সম্পদ যে তার চাবিগুলো বহন করার জন্য এত পরিমাণ লোক লাগতো, অথবা এত পরিমাণ উট লাগতো, অথবা এত পরিমাণ জিনের সাহায্য লাগতো, বা এত পরিমাণ হাতির পালের প্রয়োজন হতো, কি পরিমাণ সম্পদের অধিকারী ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে ধসিয়ে দিয়েছেন, তাই না? অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, জিনের সাহায্য লাগতো। অপশন গ লক করে দিলাম, জিনের সাহায্য লাগতো। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া। উলিল কুওয়া, আল্লাহ তাআলা বলেছেন শক্তিশালী একদল মানুষ লাগতো। কোরআন বলেছে, উত্তরটি আমরা নিতে পারলাম না। উই আর অ্যাবসলিউটলি সরি ফর দিস। আল্লাহ আপনার জ্ঞানের পরিধি আর অনেক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা 4টি সেগমেন্ট শেষ করলাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগমেন্ট, র্যাপিড রাউন্ড।
এই সেগমেন্টে 10টি প্রশ্ন থাকবে। 3 থেকে 4 মিনিটে আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। টাইম স্টার্টেড। প্রশ্ন, প্রথম প্রশ্ন, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আশ্রয়দাতা মনে করে, কোরআন তাদের এই আশ্রয়ের ভঙ্গুরতাকে কিসের সাথে তুলনা করেছে? ক, মৌমাছির চাক, খ, মাকড়সার জাল, গ, বালুর ঘর, ঘ, জোয়ার ভাটা। আলহামদুলিল্লাহ, এবারের উত্তর হবে অপশন খ, মাকড়সার জাল। মাকড়সার জাল, অ্যাবসলিউটলি রাইট। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে আশ্রয় নিয়েছে, অন্য কারো সাহায্য চায়, মাকড়সার জাল তো আপনি টান দিলে ছেড়ে যাবে। জি। সেকেন্ড কোয়েশ্চেন, কোরআনে আল্লাহ মানুষের ভেতরের কোন সত্তার শপথ নিয়েছেন যা থাকলে মানুষ ভুল করার পরও অনুশোচনা করে? ক, নফসে আম্মারা, খ, নফসে লাওয়ামা, গ, নফস মুতমাইন্না, ঘ, নফস মুলহামা। এমন একটি সত্তা ব্যক্তি অপরাধ করার পরেও তাকে বলে তুমি অনুশোচনা করো। আলহামদুলিল্লাহ, এবারের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা, বারাকাল্লাহ ফিক। সেকেন্ড কোয়েশ্চেন ইজ অ্যাবসলিউটলি রাইট। আমরা থার্ড প্রশ্নে যাচ্ছি। রহমান দয়াময় আল্লাহ কোথায় আছেন? অপশনস, ক, আরশের উপর, খ, সর্বত্র, গ, মোমেনের কলবে, ঘ, সবগুলোই ঠিক। সবগুলো বিভিন্ন দিক থেকে ঠিক, কিন্তু প্রশ্নে যে শব্দটা বলা হয়েছে সেটা কোরআনে সরাসরি আছে, আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া। আচ্ছা, সেই হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, আরশের উপর। অপশন ক আমরা বেছে নিচ্ছি আরশের উপর, কিন্তু সবগুলো তো ঠিক না। একটাই ঠিক, কেবল আরশের উপর, আর বাকিগুলো ভুল। তারপর আপনার উত্তর অ্যাবসলিউটলি রাইট, আপনি যথাযথ নাম্বার পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। রব্বি জিদনি ইলমা, মানব জাতির শ্রেষ্ঠ শিক্ষক হওয়া সত্ত্বেও জ্ঞানের অদম্য তৃষ্ণা নিয়ে কোন নবী এই দোয়াটি করতেন? কাকে শেখানো হয়েছিল এই দোয়াটি? ক, ইব্রাহিম আলাইহিস সালাম, খ, মুসা আলাইহিস সালাম, গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘ, সুলাইমান আলাইহিস সালাম। সূরা কাহফের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্বোধন করলেন, বলেন অকুর রব্বি জিদনি ইলমা। সেই হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলেছেন আপনি বলুন হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন। যদি রাসূলকে কথা বলা হয় যিনি মানব জাতির শিক্ষক, তাহলে আমাদের অবস্থা কি হবে? জি, আমাদেরকে কি পরিমাণ বলা দরকার? রব্বি জিদনি ইলমা। ইলমা। আল্লাহুম্মা আমিন। পরবর্তী প্রশ্ন, আল্লাহর জিকির থেকে বিমুখ হলে ব্যক্তি কি কি শাস্তি পায়? ক, কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত হওয়া, খ, 500 বছর শাস্তির মধ্যে থাকা, গ, ক ও খ, ঘ, কোনটিই নয়। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এরকম একটা আয়াত আছে, সেই হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত হওয়া। কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত হবে যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে নিজকে বিমুখ রাখে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট, আলহামদুলিল্লাহ। যথাযথ আনসার। পরবর্তী প্রশ্ন, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন? ক, সকল মুসলমানের জন্য, খ, সকল মানুষের জন্য, গ, সকল সৃষ্টিকুলের জন্য, এবং ঘ, আরব জাহানের জন্য।
সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত হিসেবে প্রেরণ হয়েছেন সমগ্র সৃষ্টিকুলের জন্য। অপশন গ। অপশন গ অ্যাবসলিউটলি রাইট, মাশাআল্লাহ, মোবারক। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, কোরবানির পশুর কোন অংশটি আল্লাহ তাআলার নিকট পৌঁছে? অপশন ক পশম, খ গোশত, গ রক্ত, ঘ কোনটাই নয় শুধু তাকওয়া। কোরবানির পশু লা ইয়ানালাল্লাহু লুহুমুহুমা ওয়ালা দিমাহুমা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম মানে কি? আপনি কোনটা চয়েস করছেন তাহলে? অপশন গ। অপশন গ অ্যাবসলিউটলি রাইট, যে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র তাকওয়া পৌঁছে, আর কোনো কিছুই পৌঁছে না। অপশন ঘ। বারাকাল্লাহু ফিক। পরের প্রশ্ন, পবিত্র কোরআনে কোন সূরায় একই সাথে দুইটি সিজদার আয়াত রয়েছে? ক সূরা আল আরাফ, খ সূরাতুস সাজদা, গ সূরাতুল হজ, ঘ সূরাতুল ফুসসিলাত। আলহামদুলিল্লাহ, উত্তর হবে অপশন গ, সূরা আল হজ। সূরা আল হজ, একই সূরায় দুটো সিজদার আয়াত রয়েছে। উত্তর যথাযথ হয়েছে, আহসান্ত। আলহামদুলিল্লাহ। অসম্ভব সুন্দর, মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা তারপরের প্রশ্নটি দেখছি। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের কওমকে সমকামিতার অপরাধে কি শাস্তি দেওয়া হয়েছিল এবং সেই ধ্বংসপ্রাপ্ত জনপদটি বর্তমানে কোথায় অবস্থিত? অপশন, জনপদ উল্টে দিয়ে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটি ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। খ মহাপ্লাবনের মাধ্যমে এটি জুদি পাহাড়ের আশেপাশে রয়েছে। গ ভয়াবহ ভূমিকম্পে ধস, এটি মাদিয়ানের জনপদের আশেপাশে। ঘ বিকট বজ্রধ্বনি চিৎকারে ধ্বংস করে দেওয়া হয়েছে, সামুদের শিলানগরীতে তা রয়েছে। সমকামিতা কওমে লূত, আজকের LGBTQ, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন কিসের মাধ্যমে? আলহামদুলিল্লাহ, উত্তর হবে অপশন ক, জনপদ উল্টে দিয়ে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস, এটি ডেড সি বা মৃত সাগরে রয়েছে। অর্থাৎ তাদের জনপদকে আল্লাহ তাআলা আলিয়াহা সাফিলাহা করে দিয়েছেন এবং আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মামদুদ। অ্যাবসলিউটলি রাইট, আল্লাহ তাআলা তাদের জনপদকে উল্টে দিয়েছেন, এর সাথে আবার পাথরের বৃষ্টি দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, আজকের ডেড সি যেটাকে আমরা বলি। পরের প্রশ্ন, সূরা আল মুমিনুনে শয়তানের কোন দুইটি দিক থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে? অপশনস, ক শয়তানের প্ররোচনা ও উপস্থিতি, খ শয়তানের প্রভাব ও অনুসরণ, গ শয়তানের প্ররোচনা ও অনুসরণ, ঘ শয়তানের উপস্থিতি ও প্রভাব। ভেরি ক্লোজ, সিমিলার। শয়তানের দুটো দিক থেকে আমাদেরকে আশ্রয় চাইতে বলা হয়েছে আল্লাহর কাছে। সময় শেষ হয়ে যাচ্ছে আপনার। উত্তর হবে অপশন ক, শয়তানের প্ররোচনা ও উপস্থিতি। কিভাবে, কোথায় আছে? কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। অ্যাবসলিউটলি রাইট, অপশন ক। এই দোয়াটি যেন আমরা আল্লাহর কাছে বলি, জি, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। প্রায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, একটু সমস্যা ছিল ইনশাআল্লাহ। আশা করছি পরবর্তী পর্বগুলোতে, পরবর্তী রাউন্ডগুলোতে আমরা আরো ভালো পাবো ইনশাআল্লাহ, তাই না? আল্লাহ তাআলা অনেক তৌফিক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় দর্শক, এই যে কোরআনের আলোকিত মঞ্চ, আমরা শুনলাম আমাদের এই বন্ধুর প্রশ্নের উত্তরের মাধ্যমে কিছু কিছু মানুষ তাদের আওয়াজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘৃণিত, কারণ তারা যা বলে সেটা তারা করে না, অথবা যা বলে সেটা তার নিজের জন্য বা মানুষের কল্যাণের জন্য তা কাজে লাগে না। কিন্তু এমন কথা আছে, এমন জ্ঞান আছে যেটা আমাদের কাজে লাগে, আমাদের কল্যাণে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই জ্ঞানের কথা বলেছেন, সেই জ্ঞানের জন্য প্রার্থনা করেছেন,
হে আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। তিনি বলেছেন, হে আল্লাহ এমন জ্ঞান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই যে জ্ঞান আমার কোনো কাজে লাগবে না। আর উপকারী জ্ঞানের এই আয়োজন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের এই অসাধারণ আয়োজনে আমরা দেখছি আমাদের প্রতিযোগীরা অসাধারণভাবে কোরআনকে প্রেজেন্ট করছেন, রিপ্রেজেন্ট করছেন। আমাদেরকে যেতে হবে একটু ছোট্ট বিরতিতে, কিন্তু আরো এক্সাইটিং মোমেন্ট রয়েছে আজকের সর্বশেষ প্রতিযোগী, তার মাধ্যমে কোরআন আরো ইনসাইটফুল অনেক কোয়েশ্চেন আনসার ইত্যাদি আমরা জানবো। সেটা জানার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা থাকতে হবে। থাকুন কোরআনিক জিনিয়াসের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। শুরু করছি বিআরবি কোরআনিক জিনিয়াসের সর্বশেষ অংশ। দর্শক, এই যে বিশাল আয়োজন যেখানে কোরআনিক জিনিয়াসরা আসে, কোরআনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং বিভিন্ন প্রশ্ন আমরা তুলে নিয়ে আসি যেন আমাদের সাথে কোরআনের সম্পর্কের গভীরতা আমরা নিজেরা সেখানে উপলব্ধি করতে পারি, মেজার আপ করতে পারি এবং আমরা আমাদের করণীয় কি তা বুঝতে পারি। জিনিয়াসের হট সিট এর জন্য এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, তিনি ঝিনাইদহ থেকে আগত এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র জিনিয়াস হুসাইন আহমদ। কোরআনে পাবে সমাধান, জ্ঞানে জ্ঞানে। হুসাইন আহমদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে হট সিট ইজ ওয়েটিং ফর ইউ। জাযাকাল্লাহ খাইরান। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক হুসাইন আহমদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই জিনিয়াস হট সিটে বসার পর? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। টেনশন ফিল করছেন? জি না। আলহামদুলিল্লাহ। কোরআনের লোকেরা তো, কোরআনের মানুষেরা তো টেনশন করতে হয় না, তাই না? কারণ কোরআন তো এসে টেনশন দূর করার জন্য। আর কোরআনিক জিনিয়াসে যারা আছেন, আপনারা যারা জিনিয়াস, আপনাদের তো টেনশনের কোনো কারণই নেই। আপনার কোরআনের সবচেয়ে প্রিয় সূরা কোনটি? সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন। মৃতদের সামনে সূরা ইয়াসিন পড়ে, এই জাতীয় হাদিসও আছে, কিন্তু হাদিসগুলো সবই দুর্বল। আচ্ছা আচ্ছা। আজকের এই পর্বে আমরা 5টি সেগমেন্টে আপনাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ, তাই না? জি। প্রথম সেগমেন্টে আমরা প্রশ্ন করব ফদিলা নিয়ে, তারপর কোরআনের দৃষ্টিতে সমাজের ইস্যু এবং একটি শব্দ, কোরআনিক স্টোরিজ এবং র্যাপিড রাউন্ড থাকবে। 10টি প্রশ্ন থাকবে। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। হইয়াক। ফার্স্ট সেগমেন্ট, প্রথম সেগমেন্ট, যেখানে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআনের সূরা বা আয়াতের ফজিলত নিয়ে। প্রশ্ন: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রুটিন ছিল অত্যন্ত সুশৃঙ্খল। এমন কিছু সূরা আছে যা না পড়ে তিনি কখনোই শয্যা গ্রহণ করতেন না, ঘুমাতেন না। এই দুটি সূরা কি কি? অপশনস: ক সূরাতুল মুলক এবং সূরা ইয়াসিন, খ সূরাতুস সাজদা সূরাতুল মুলক, গ সূরাতুর রহমান সূরাতুল ওয়াকিয়া, ঘ সূরাতুদ দুখান সূরাতুল জাসিয়া। ইনশাআল্লাহ আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি খ সূরা আস-সাজদা ও সূরা আল মুলক। সূরাতুস সাজদা সূরাতুল মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে প্রতিদিন এই দুটি সূরা পড়েই ঘুমাতেন, না পড়ে কখনোই তিনি ঘুমাতেন না, কারণ অত্যন্ত সুশৃঙ্খল, প্রচন্ড ব্যস্ত, কিন্তু ব্যস্ততার অজুহাতে কোনোদিনই ছাড়েননি। দুটো সূরা আপনি বলছেন সূরাতুস সাজদা সূরাতুল মুলক, উত্তর অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সেগমেন্ট 2 এ। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআন এবং সোশ্যাল ইস্যু নিয়ে দুটো প্রশ্ন করব। আপনি সময় পাবেন 3 মিনিটের কাছাকাছি। চলুন আমরা প্রথম প্রশ্নটি দেখি। প্রথম প্রশ্ন:
ও কালো, ও সাদা, ওর জাত নিচু, ওটি এলিটদের ভাষা। এই যে বর্ণবাদ, এটা আজও বেঁচে আছে। কোরআন মানুষের ভাষা এবং বর্ণের ভিন্নতাকে কি হিসাবে ব্যাখ্যা দিয়েছে? অপশনস: ক, পরিচয়ের মানদণ্ড, সমাজের শ্রেণী নির্ধারণ। খ, আল্লাহর ক্ষমতার নিদর্শন, মানুষের জন্য শিক্ষা। গ, ভূগোলের ফল, স্বাভাবিক পরিবেশগত পার্থক্য। ঘ, আভিজাত্যের চিহ্ন, শ্রেষ্ঠত্ব বোঝার প্রতীক। ইনশাল্লাহ আমি বেছে নিচ্ছি ক, পরিচয়ের মানদণ্ড ও সমাজে শ্রেণী নির্ধারণ। কোরআনে মানুষের ভাষা এবং বর্ণের ভিন্নতা, ভাষা ও বর্ণের ভিন্নতা, আমরা কি লক করব? না না, খ, খ লক হবে, সরি। আরেকটা আপনি কি অপশন চেঞ্জ করছেন? জি চেঞ্জ করছি, আরেকটা আয়াত হিসেবে ওটা করছিলাম। আচ্ছা, আমরা কোনটা লক করব বলুন? খ। অপশন খ লক করে দিচ্ছি। আপনি এবার সঠিক আছেন, আলহামদুলিল্লাহ। আরেকটা আয়াত ছিল, এই জন্য ওইটার। আল্লাহ তাআলা বলেছেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আপনি নিশ্চয়ই ওই আয়াতটির কথা বলছিলেন যে আমি তোমাদের জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা তোমার নিজেদের মধ্যে পরিচয়। লিতাআরাফু। অসাধারণ, হৃদয় ছোঁয়ার মতো উত্তর, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন। আমার মনে হয় ও খারাপ, ও নিশ্চয়ই কিছু করেছে। প্রমাণ ছাড়াই আমরা মানুষকে দোষী বানাই। সুস্পষ্ট প্রমাণ ছাড়া এমন ধারণা পোষণ করাকে কোরআনের দৃষ্টিতে কেমন অপরাধ বলে বলা হয়েছে? অপশনস: ক, শয়তানি প্ররোচনার ছায়া। খ, সরাসরি গুনাহ বা পাপ। গ, মুনাফিকের পরিচয় চিহ্ন। ঘ, সামাজিক বিভ্রান্তির কারণ। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, সরাসরি গুনাহ। সরাসরি কোরআনে আছে ইন্না বা'দাজ জান্নি ইসমুন। সরাসরি কোরআন আছে ইন্না বা'দাজ জান্নি ইসমুন। অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর। মাশাআল্লাহ, মোবারক মোবারক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নেরই যথাযথ উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করি। পরবর্তী সেগমেন্ট, সেগমেন্ট 3 তে আমরা একটি শব্দ নিয়ে আপনার সাথে কথা বলবো। প্রশ্নটি দেখে নিই, চলুন। লা ইকরাহা ফিদ্দিন এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন, মানুষকে নামাজের কথা বলা, হিজাবের কথা বলা, এগুলো এই আয়াতের লঙ্ঘন। আসলে এই শব্দের মূল অর্থ কি? কি বুঝায় আয়াত এই শব্দটি? অপশনস: ক, অমুসলিমদের জোর জবরদস্তি করা যাবে না। খ, আপনি সঠিক দাওয়াত দিলে দায়মুক্ত হয়ে যাবেন। গ, অধীনস্থ সন্তানদের বাধ্য করতে পারবেন। ঘ, উপরের সবগুলোই সঠিক। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মীয় স্বাধীনতার যে কথা আমরা শুনতে পাই চারিদিকে, সেই আয়াতের অপব্যাখ্যাও আছে সমাজে। ব্যাখ্যা আছে যেমন অপব্যাখ্যা আছে। মূল ব্যাখ্যাটি কি বলে আপনি মনে করেন? মূল একটি ব্যাখ্যা হলে ক হবে, আর অনেকগুলো ব্যাখ্যা হলে ঘ উত্তর হিসেবে বেছে নিতে যাচ্ছি। আপনি কোনটাকে লক করবেন? ক, ইনশাআল্লাহ। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপটকে সামনে রাখলে আপনার উত্তরটি ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আমরা অবশ্য চেয়েছিলাম আপনি ঘ উত্তর দেন। অনেকগুলো আমরা চেয়েছিলাম আপনি ঘ উত্তর দেন। ইনশাআল্লাহ। আপনি ক উত্তর দিয়েছেন, তারপর আমরা আপনার উত্তরটি নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা কোরআনিক স্টোরিজ এর ইনসাইট নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, আজকের যুগে তথ্যই শক্তি, কিন্তু 1000 বছর আগে একটি ক্ষুদ্র প্রাণী এক মহাশক্তিধর বাদশার কাছে এমন এক খবর এনেছিল যা একটি জাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। সেই প্রাণীটি কি এবং তার নাম কি? অপশনস: ক, কবুতর হাবিবি।
খ ওট কাসওয়া, গ পাখি হুদহুদ, ঘ আনকাবুত জাল। এটি ছোট্ট প্রাণী কিন্তু বিশাল কাজ করেছে। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে গ বেছে নিচ্ছি, পাখি হুদহুদ। গ বেছে নিয়েছেন পাখি হুদহুদ। কার সাথে এটি সম্পৃক্ত ছিল? হযরত সুলাইমান আলাইহিস সুলাইমান আলাইহিস সালামের সাথে। অ্যাবসলিউটলি রাইট, ইউ হ্যাভ গটন ফুল মার্কস। আলহামদুলিল্লাহ। আপনি পুরো নাম্বার পেয়ে গেছেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন। একটি সমাজ ধ্বংস হয় যখন ফাসাদ দলবদ্ধভাবে অপরাধের রূপ নেয়। দলবদ্ধভাবে লোকেরা ফাসাদ করে। সামুদ জাতির ভেতরে এমন একটি ফাসাদকারীদের গ্যাং ছিল। প্রশ্ন হলো এই গ্যাংয়ের সংখ্যা কত ছিল? অপশনস: ক 3 জন, খ 7 জন, গ 9 জন, ঘ ওরা 11 জন। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে গ বেছে নিচ্ছি, 9 জন। 9 জন মাত্র? কোথায় আছে কোরআনে? এটা এক্সাক্ট মনে নাই। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন। উত্তর ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আপনি তো নাম্বার পেয়ে গেছেন। আপনি কি আন্দাজে বলেছেন নাকি? না না, আমার এই বিষয়ে একটু ধারণা ছিল। ও মাশাআল্লাহ, মোবারক মোবারক। র‍্যাপিড রাউন্ড। এই রাউন্ডে আপনাকে দ্রুত আমরা 10টি প্রশ্ন করব, আপনি ঝটপট 10টির উত্তর দেবেন। ইনশাআল্লাহ। সময় 3 থেকে 4 মিনিট। ভেরি র্যাপিড। প্রশ্ন বলতে বলতে সময় শেষ হয়ে যাবে। স্টার্ট। প্রথম প্রশ্ন। সপ্তাহে 7টি দিনের মধ্যে একমাত্র কোন দিনের নাম পবিত্র কোরআনে সরাসরি সূরার নাম হিসেবে উল্লেখ আছে? ক ইয়াউমুল আহাদ, খ ইয়াউমুল জুমআ, গ ইয়াউমুস সাবত, ঘ ইয়াউমুল ইসনাইন। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ ইয়াউমুল জুমআ, শুক্রবার। শুক্রবার। ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি, এভাবে আছে। অসাধারণ একটা ক্লু ছিল প্রশ্নের মধ্যেই, আপনি ক্লুটি ধরতে পেরেছেন। উত্তর রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন। আল্লাহ তাআলা কোন সূরাটি নাজিল করে এর বিধানগুলোকে অবশ্য পালনীয় করেছেন এবং উপদেশ গ্রহণের জন্য সুস্পষ্ট আয়াতগুলো দিয়েছেন? অপশনস: ক সূরাতুল মুমিনুন, খ সূরাতুন নূর, গ সূরাতুল আম্বিয়া, ঘ সূরাতুশ শুআরা। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ সূরা আন-নূন। সূরাতুন নূর। জি ইনশাআল্লাহ। একটি সূরা, সেটিকে আল্লাহ নাজিল করে বলেছেন এটি তোমাদের জন্য অবশ্য পালনীয় করে দিলাম, এর বিধানগুলোকে স্পষ্ট করে দিলাম। সূরাতুন নূর। লক করব? ইনশাআল্লাহ। আনসার ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন। আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে আরোগ্য দান করেন। উক্তিটি কে বলেছিলেন? অপশনস: ক ইব্রাহিম আলাইহিস সালাম, খ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গ আইয়ুব আলাইহিস সালাম, ঘ ইউনূস আলাইহিস সালাম। ইনশাআল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেছিলেন? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। উত্তর ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন। সৎ কবি সাহিত্যিকদের বৈশিষ্ট্য কি? অপশনস: ক বিশুদ্ধ ঈমান ও নেক আমল করা, খ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা, গ নির্যাতিত হওয়ার পরও নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করা, ঘ উপরে সবগুলোই। ইনশাআল্লাহ আমি ঘ বেছে নিচ্ছি, উপরে সবগুলোই। উপরে সবগুলো বেছে নিচ্ছেন? লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দিলাম। উত্তর ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরাও ওয়া ইনতাসারু মিন বা'দি মা যুলিমু। আল্লাহ তাআলা অসাধারণ।
আলহামদুলিল্লাহ। আমাদের কবি সাহিত্যিকরা যদি এটা জানতো। পরবর্তী প্রশ্ন, কোরআনে আদ-দারকিল আসফাল বলতে কি বোঝানো হয়েছে এবং সেখানে কারা যাবে? অপশনস: জান্নাতের উচ্চতম স্তর মুত্তাকিরা যাবে, জাহান্নামের সর্বনিম্ন স্তর গভীর স্তর যেখানে মুনাফিকরা যাবে, ঘ দুনিয়ার নিচু জীবন যাপন যেটা ফাসিকরা করে থাকে, ঘ কবরের কঠিন শাস্তি স্তর যেখানে মুশরিকরা থাকবে। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, জাহান্নামের সর্বনিম্ন গভীর স্তর মুনাফিকরা। মুনাফিকরা থাকবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। অ্যাবসলিউটলি রাইট, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়ার ঘটনায় পিঁপড়ার মধ্যে কোন দুইটি গুণ পাওয়া যায়? পিঁপড়া, ছোট্ট একটি পিঁপড়া। ক একতা ও সতর্কতা, খ একতা ও ধৈর্য, গ সততা ও সতর্কতা, ঘ ধৈর্য ও সততা। ভেরি ক্লোজ আনসার, ভেরি কনফিউজিং, কিন্তু পিঁপড়া থেকে শেখার অনেক কিছু আছে আমাদের। ইনশাআল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, একতা ও সতর্কতা। একতা ও সতর্কতা, একতা ও ধৈর্য নাই, একতা ও সতর্কতাকে আপনি বেছে নিচ্ছেন, বাকিগুলো খুবই ক্লোজ, তারপরেও আপনি বলেছেন ক। আমরা সিস্টেম দেখি কি বলছে। অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, উত্তম শ্রমিকের কোন দুইটি বৈশিষ্ট্যের কথা কোরআনে উল্লেখ আছে? উত্তম শ্রমিক যারা শ্রম দিচ্ছেন, চলুন দেখি। অপশন: সৎ ও বিশ্বস্ত, খ দক্ষ ও বিশ্বস্ত, গ শক্তিশালী ও সুঠামদেহী, ঘ সৎ ও সুঠামদেহী। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, সৎ ও সুঠামদেহী। আপনি উত্তর বেছে নিচ্ছেন ঘ, সৎ ও সুঠামদেহী। কোরআন বলছে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। আল কওয়ি এবং আল আমিন, কওয়ি মানে কি সুঠামদেহী হয় নাকি? কাছাকাছি ছিল, এখন খ হবে, দক্ষ ও বিশ্বস্ত। উত্তরটা আসলে খ হবে, আমরা নিতে পারলাম না। আপনি আধা আধা নাম্বার পাবেন, আপনি আধা আধা নাম্বার পাবেন ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। প্রশ্ন যাচ্ছে, কোরআন কারীম মনুষ্যের অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে কোন কাজটি? ক সালাত, খ সাওম, গ হজ, ঘ যাকাত। ইনশাআল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, সালাত। ইন্নাস সালাতা সালাত। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষ যারা তাহলে অশ্লীল কাজ করে এরা তো অধিকাংশই সালাত তো পরিত্যাগকারী, তাই না? নামাজ না পড়া অথবা যথাযথভাবে নামাজ না পড়াই মানুষের এই অপরাধে জড়িয়ে যাওয়ার মূল কারণ। আল্লাহ রহম করুন। আপনার উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মুবারক। পরবর্তী প্রশ্ন, কোরআনে মৌমাছির নামে একটি সূরা আছে। মৌমাছির পেট থেকে নির্গত শরবত বা মধু সম্পর্কে আল্লাহ কি বিশেষ মন্তব্য করেছেন? ক এটি কেবল মিষ্টি খাবার, খ এটি মানুষের রোগের নিরাময়, গ এটি স্বর্গের পানীয় মানে জান্নাতি পানীয়, ঘ এটি দুর্লভ বস্তু। ইনশাআল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, এটি মানুষের রোগের নিরাময়। রোগের নিরাময়, মধু খেলে মানুষের রোগ দূর হয়ে যায়। যারা রোগী তারা কথা ভালো করে শুনবেন। আমাদের হোসাইন আহমদ বলছে এটি রোগের নিরাময়। আল্লাহ তাআলা বলেছেন ফিহি শিফাউল লিন্নাস ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রোগের নিরাময় আল্লাহ তাআলা বলেছেন। পরবর্তী প্রশ্ন, আল্লাহ আমানত বা দায়িত্ব অর্পণ করতে চেয়েছিলেন আসমানে, জমিনে এবং পাহাড়ের উপর, কিন্তু তারা তা ভয়ে গ্রহণ করেনি।
কিন্তু সেই দায়িত্ব কে কাঁধে তুলে নিয়েছিল? ক ফেরেশতারা, খ জিন জাতি, গ মানুষ এবং ঘ শয়তান। ইনশাআল্লাহ উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ মানুষ। মানুষ। ও হামালাহাল ইনসান, এক্স্যাক্টলি আপনি সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ, মোবারক মোবারক, অসাধারণ ছিল মাশাআল্লাহ। আপনার জন্য অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনার কোরআনের জ্ঞানের গভীরতা আরো অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকের জিনিয়াসরা কোরআনের গভীর থেকে সেই মণিমুক্তাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, যেগুলো আমাদের হৃদয়কে অন্ধকারাচ্ছন্ন অবস্থা থেকে আলোকিত অবস্থায় নিয়ে আসতে পারে এবং কোরআনকে আমাদের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করতে পারে। কোরআন যে সকল জ্ঞানের, সকল উপকারী জ্ঞানের আকর, অর্থাৎ কোরআনেই যে সকল উপকারী জ্ঞান আছে, আমাদের প্রতিযোগীদের বিভিন্ন প্রশ্নের এবং উত্তরের আলোকে, ডিসকাশনের আলোকে আমরা তা বুঝতে পেরেছি। আর এই উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আর প্রিয় দর্শক, আজকের প্রতিযোগিতা আমরা এখানে শেষ করব, আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি এই প্রতিযোগিতা জমে উঠেছে। আগামী পর্ব আরো এক্সাইটিং হবে ইনশাআল্লাহ, এবং আরো ইনফরমেটিভ, এবং সেখানে আরো আবেগের এবং আরো অনেক তথ্যের ভান্ডার থাকবে। আশা করছি আগামীকালও আপনাদেরকে আমাদের পাশাই পাবো, সেই প্রত্যাশায় হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।